আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম পটুয়াখালী থেকে এই ঢাকার রাজপথে 12 তারিখ থেকে এই 3 দিন পর্যন্ত খোলা আকাশে নিচে অবস্থান করতেছি। আমাদের একটাই দাবি, আমাদের একটাই চাওয়া, শিক্ষকদের 15% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% নিঃশ্বাস ভাতা দেওয়ার জন্য এই 3 দাবি নিয়ে আমরা রাজপথ আন্দোলনে নেমেছি। কিন্তু সরকার বারবার আমাদের সাথে তামসায় নেমেছে। প্রথম দিন আমরা যখন প্রেস ক্লাবে অবস্থান করি, এই রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ শিক্ষকদেরকে আর পেটুয়া বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে যেভাবে নিষ্ঠুরের অত্যাচার করেছে, যেভাবে কামান নিক্ষেপ করেছে, যেভাবে টিয়ারশেল নিক্ষেপ করেছে, যেভাবে নিক্ষেপ করেছে, এটা সভ্য জাতির ইতিহাসে কলঙ্ক অধ্যায় হয়ে দাঁড়িয়ে থাকে। 24-এর গণঅভ্যুত্থানের সরকার আমরা চেয়েছিলাম একটা মানবিক সরকার হবে, মানবিক পুলিশ হবে, মানবিক রাষ্ট্র হবে, কিন্তু এই আশায় 24-এর গণঅভ্যুত্থানে 2000 ছোট শিশু, ছাত্র যুবক, বয়োজ্যেষ্ঠ মা-বোনেরা প্রাণ দিয়েছে, কিন্তু আপনাদের এই ফ্যাসিস্ট আচরণের জন্য প্রাণ দেয় নাই। আমরা রাষ্ট্রকে জানান দিতে চাই, আজকে এই 3 দিন পর্যন্ত যদি আমরা অবস্থান করেছি, এখনো আপনি আমাদেরকে বিন্দু মাত্র আশ্বস্ত করেন নাই, প্রজ্ঞাপন দেন নাই। আপনি ভাববেন না আমরা 3 দিন করে দুর্বল হয়ে যাব, না, আমরা দুর্বল হব না। আমাদের আন্দোলন চলবে, দাবি না আদায় হওয়া পর্যন্ত। আমাদের সাথে যে শুধু আমরা আছি তা নয়, আমাদের সাথে আমাদের ছাত্র আছে। আপনারা লক্ষ্য করেছেন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের সাথে অবস্থান করতেছে। আজকে করে পাবলিক বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি আপনারা আমাদের সাথে যোগদান করবে। আজকের শাহবাগ কর্মসূচির মাধ্যমে যদি সরকার 4টার আগে আমাদেরকে পরিবর্তন না দেয়, আমরা পরবর্তীতে মাস উন্নয়ন কর্মসূচিতে বাধ্য হবে। সেখানেও যদি সরকার আমাদেরকে সুযোগ না দেয়, আমরা ঢাকার পূর্বের ঘরে অবস্থান করবো। তারপর আমাদের দাবি আদায় করে নিব ইনশাআল্লাহ।